আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। নিশ্চয়ই তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। কথা না বাড়িয়ে সবাই খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও, আর তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার আহ্বান রইল। লার্নার্স, ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিই। What's your program after the examination? Asked the সালাম। সালাম প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? পরীক্ষার পরে তোমার পরিকল্পনা কি, তোমার কর্মসূচি কি, তোমার কাজটা কি, তুমি কি করবা? কামাল সেট, কামাল বলল, কি বলল? আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, আমি এখনো সিদ্ধান্ত নেই নাই। ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি আমাকে কোনো পরামর্শ দিতে পারো? লেট আস বা লেট আস গো অন এ পিকনিক, চলো আমরা পিকনিক থেকে ঘুরে আসি, আমরা পিকনিকে যাই। সেড সালাম, কে বলছে? সালাম বলছে। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, ইহা কত চমৎকার ধারণা। আই শ্যাল সার্টেনলি জয়েন ইউ, সেড কামাল। তাহলে কি ইহা একটা চমৎকার ধারণা, আমি নিশ্চয়ই তোমার সাথে যোগদান করব। কে বলছে? কামাল বলছে। এর অর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সালাম এবং কামালের মধ্যে কথোপকথন। এরা দুইজন বন্ধু বা ক্লাসমেট। এক্ষেত্রে দুইজন হচ্ছে, একজন বলতেছে আরেকজন উত্তর করতেছে, আবার আরেকজন প্রশ্ন করছে আরেকজন উত্তর করতেছে, অর্থাৎ দুইজনের মধ্যে হচ্ছে মূলত ভাব বিনিময় বা কথোপকথন। এক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমে কি আছে? হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে স্পিচ। আস্কড দ্য সালাম, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি লিখবো? সাজিয়ে লিখবো। সালাম আস্কড এখানে দেওয়া আছে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আস্কড দিয়ে দিছে, সিট্টুর পরিবর্তে আস্কড আমরা দিয়ে দিছে, যেহেতু আমরা আস্কড লিখবো। সালাম আস্কড কাকে প্রশ্ন করছে? এই যে কামাল। তারপর আমরা খুঁজে পাইছি যে কামালকে প্রশ্ন করছিল, অতএব আমরা কি লিখবো? সালাম আস্কড কামাল, সালাম কামালকে প্রশ্ন করেছিল। এখন স্পিচের অংশটা আমরা লিখলাম, এখন হচ্ছে সরি রিপোর্টিং ভার্বের অংশটা লিখলাম, এখন আমরা কি লিখবো? স্পিচ লিখবো, স্পিচের পরিবর্তন করব। এক্ষেত্রে যেহেতু ইনভার্টেড কমা আছে, এখানে মনে মনে স্পিচটাও দিয়ে আগে, স্পিচটা যেহেতু পরে আছে, এখানে যদি ভার্বটা থাকতো তাহলে কি হইতো? এখানে কমা থাকতো, যেহেতু একটা কি আছে? রিপোর্টেড স্পিচ আছে, রিপোর্টিং ভার্বটা আগে আছে, ধরে নিতে হবে, যেহেতু আমরা এখানে আগে লিখছি। তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তন করা লাগবে। এক্ষেত্রে আমরা কি করব? যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে, আমরা এখানে হোয়াট লিখবো, হোয়াট আছে যেহেতু। আর ডাব্লিউএস কোশ্চেন যদি না থাকে, তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইন্টারগেটিভের সময় কি বসে? ইফ বসে। ইন্টারগেটিভের সময় ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন বসে। হোয়াটস ইউর প্রোগ্রাম, তাহলে কি কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখানে কি আছে দেখি? ইউর, ইউর হচ্ছে পসেসিভ ফর্ম। এখানে পার্সন আছে ইউর, ইউর দ্বারা কারে বুঝাইছে? কামাল রিমেইন করছে। তা আমরা কি লিখবো? হোয়াট হিজ, যেহেতু পসেসিভ ফর্ম ইউর পরিবর্তে হিজ লিখবো, হিজ প্রোগ্রাম। হোয়াট হিজ প্রোগ্রাম কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। হোয়াটস মানে হোয়াট ইজ, হোয়াটস সমান হোয়াট ইজ। তাহলে আমরা কি লিখবো? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা কি পাস্ট ইনডিফিনিটে নিব। তাহলে হোয়াট হিজ প্রোগ্রাম ওয়াজ। তারপর কি লিখবো? প্রিপোজিশন যে আছে আফটার, আফটার দা এক্সামিনেশন, আফটার দা এক্সামিনেশন, ফুল স্টপ। এখন কি হয়ে গেছে? অ্যাসার্টিভ হয়ে গেছে সবগুলা। যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যায় তখন সবগুলা অ্যাসার্টিভ হয়ে যায়। এখন কি বলছে? কামাল সেড, কামাল বললো আই হ্যাভ নট ইয়েট ডিসাইড, আমি এখনো সিদ্ধান্ত নেই নাই। তাহলে কামাল হচ্ছে ভার্বের অংশ, আর এটা হচ্ছে স্পিচ। এক্ষেত্রে কোন টেন্সে আছে? হ্যাভ প্লাস বি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এক্ষেত্রে আমরা কি করব? পাস্ট পারফেক্টে নিব। আমরা লিখবো কি? কামাল সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটার পরে আমরা কমা ইনভার্ট করার পরে দ্যাট লিখবো। কামাল সেড দ্যাট অথবা কামাল টোল্ড হিম, যে কোনো একটা আমরা লিখতে পারবো, সমস্যা নাই। যদি সেড পরিবর্তন না করি, যেহেতু ভার্ব
সেটের পরে টু নাই, তারপরে অবজেক্ট নাই, তো এই ক্ষেত্রে আমরা এই ভার্বের পরিবর্তনটা করলাম না, সেটই রাখলাম। কামাল সেড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, কামাল সেড দ্যাট। কি বলছে? আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড। আই দ্বারা কারে বলেছে? সাবজেক্ট কামালকে, অতএব আমরা কামালের পরিবর্তে কি দিব? হি। প্রেজেন্ট পারফেক্ট আছে, আমরা পাস্ট পারফেক্টে নিব। তো হ্যাভ কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হি হ্যাড, যেহেতু নেগেটিভ আছে নট লিখবো। ইয়েট ডিসাইডেড, পারফেক্ট টেন্স করতে হলে ভার্বের বি থ্রি লাগে, বি থ্রি আছে ডিসাইডেড। ক্যান ইউ সাজেস্ট এনি? কে প্রশ্ন করছে? সালাম বলছে আমি এখনো সিদ্ধান্ত নিয়ে নাই। পরে বলছে ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি পরামর্শ দিতে পারো? মানে অর্থ হলো সালামেরই বক্তব্য, যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে না, পরামর্শ চাচ্ছে। তার কাছে পরামর্শ চাচ্ছে, তার বন্ধুর কাছে। আমরা কি লিখবো? দেন, কথার কথা লিখবো দেন, তারপরে এটা ভাষা সৌন্দর্য রক্ষার্থে লিখলাম দেন। দেন কি? কামাল প্রশ্ন করছে। দেন কামাল আস্কড হিম, তারপর কামাল তাকে প্রশ্ন করছে। হিম মানে এখানে কি বোঝাইছে? সালামকে মিন করছে, সালাম। দেন কামাল আস্কড হিম, তারপরে কামাল তাকে প্রশ্ন করছে তুমি কি আমাকে কোনো পরামর্শ দিতে পারো? যেহেতু উত্তরে হা বা না বলা যায়, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা মোডাল দিয়ে শুরু, উত্তরে হা বা না বলা যায়, এক্ষেত্রে আমরা কি লিখবো? কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লিখবো। এক্ষেত্রে আমরা যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই, এভাবে মনে রাখতে পারি, আমরা লিখলাম ইফ। ক্যান ইউ সাজেস্ট? ইউ আছে, ইউ দ্বারা কারে বুঝাইছে? অবজেক্ট। অবজেক্ট কি? হিম। হিম মানে এখানে সালাম, কি সালামকে মিন করছে। তো সালামের পরিবর্তে আমরা কি লিখবো? হি লিখবো। ক্যান কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, আমরা লিখবো কুড। ক্যানের পরিবর্তে কুড, হি কুড। সাজেস্ট আছে, সাজেস্টই থাকবে, যেহেতু মোডালের পরে বাড়বে প্রেজেন্ট ফর্ম বসে, এক্ষেত্রে কুডের পরিবর্তন করলে টেন্সের পরিবর্তন হয়ে যায়। কুড সাজেস্ট এনি, ফুল স্টপ। কামাল যেহেতু পরামর্শ চাচ্ছে, বলছে যে আমি এখন সিদ্ধান্ত নিই নাই, তারপরে সে কি পরামর্শ চাচ্ছে, বলছে চলো আমরা পিকনিকে ঘুরে আসি। কে বললে? বলছে এটা সালাম বলছে, সালাম পরামর্শ দিছে। আমরা কি লিখবো? সেড সালাম। এর পরিবর্তে লিখবো সালাম প্রপোজড দ্যাট, সালাম প্রপোজড দ্যাট, সালাম প্রস্তাব করছে। যেহেতু বলছে লেটাস, লেটাস থাকলে প্রস্তাব করা বোঝায়। এক্ষেত্রে আমরা কি করছি? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে লিখছি সালাম প্রপোজড। আর এক্ষেত্রে ইম্পারেটিভের সময় আমরা টু এর পরিবর্তে কি করতে পারি? দ্যাট লিখতে পারি, যদি প্রস্তাব করা বোঝায়। সালাম প্রপোজড দ্যাট। এক্ষেত্রে বলছে যদি দুইজন বক্তা নিজেরা থাকে তাহলে লিখবো কি? আমরা কি লিখবো? দে শুড। আর আমি যদি নিজে থাকি তাহলে লিখবো উই শুড। তো এই ক্ষেত্রে যেহেতু আমি এখানে নাই, সালাম এবং কালামের মধ্যে বক্তব্য, এরা দুইজনের মধ্যে, আমি পড়তেছি প্যাসেজ, আমি নাই, বা আমরা যারা অন্য তারা নাই, এক্ষেত্রে আমরা কি লিখবো? সালাম প্রপোজড দ্যাট, সালাম প্রস্তাব করলো। কি প্রস্তাব করলো? দে শুড। লেটেস্ট দ্বারা কারে বুঝাইছে? লেটেস্ট দ্বারা তাদের দুজনকে বুঝাইছে, অতএব দে শুড। আমরা লিখবো সালাম প্রপোজড দ্যাট দে শুড গো অন এ পিকনিক। তারপরে কি? হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া। কে বলছে? আই শ্যাল সার্টেনলি জয়েন ইউ। কে বলছে? কামাল বলছে। এক্ষেত্রে আমরা কি লিখবো? কামাল, যেহেতু প্রথম সেন্টেন্সটা কি আছে? হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্ষেত্রে আনন্দ বুঝাইছে বা অবাক হওয়া বুঝাইছে। এক্ষেত্রে আমরা কি লিখবো? কামাল এক্সক্লেমড, কামাল এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এটা আমরা আনন্দ অর্থে ধরে নিচ্ছি, এক্সক্লেমেড জয় দ্যাট হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া। আমরা কি লিখবো? ইট, যেহেতু এখানে কি দেওয়া নাই? সাবজেক্ট দেওয়া নাই। ইট প্রেজেন্ট টেন্সে ধরে নিব হোয়াট অ্যান এক্সেলেন্ট। এটা কত চমৎকার ধারণা, মানে বর্তমানে বলছে, পাস্ট প্রেজেন্ট ধরে নিয়ে আমরা পাস্টে লিখবো। ইট ওয়াজ অ্যান, আমরা লিখলাম ইট, তারপর লিখলাম পাস্ট টেন্সে নিতে যায় ওয়াজ, যেহেতু এক্সিলেন্ট আছে অ্যাডজেক্টিভের আগে, আমরা লিখলাম এন। ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট, ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া। তারপর কি বলছে? আমি নিশ্চয়ই তোমাদের সাথে যোগদান করবো। আমরা কি লিখবো? যেহেতু একই বক্তার বক্তব্য, তুমি আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিই। আলাদাভাবে লিখতে গেলে আমরা লিখতে পারবো এন্ড অলসো অ্যাডেড, সে অংশে আরো যোগ করেছিল, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দিব দ্যাট। এন্ড অলসো অ্যাডেড দ্যাট, এবং সে আরো যোগ করেছিল। কি যোগ করেছিল?
আই শ্যাল সার্টেনলি, আই শ্যালের পরিবর্তে আমরা কি লিখবো? হি। এখন শ্যাল থাকলে শুড হয়, যেহেতু হি হয়ে গেছে এখন আমাদের এখানে শ্যালের পরিবর্তে মনে মনে ধরতে হবে উইল আছে, উইলের পরিবর্তে আমরা লিখতে হইব, লিখে লাগবো ওড। হি উড সার্টেনলি, হি উড সার্টেনলি জয়েন, যেহেতু মোডালের পরে বার প্রেজেন্ট ফর্মে থাকবে, জয়েন হিম, সে নিশ্চিত তার সাথে যোগদান করবে। ডিয়ার লার্নার্স, থ্যাংকস ফর ওয়াচিং এন্ড লিসেনিং মি। আসসালামু আলাইকুম।